সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে চলছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান সহ কর্মবিরতি পালনকালে শিক্ষকরা বলেন, পেনশন স্কিম প্রত্যয় নিয়ে যৌক্তিক কোনো সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শীঘ্রই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বাদ দেওয়ার দাবিতে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান করেন শিক্ষকরা। তাদের অভিযোগ, সরকারের একটি মহল জোর করে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়কে যুক্ত করেছে। এই প্রত্যয় স্কিম আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করি। গতকালও আপনি বলেছেন যারা চাকরিজীবী তাদের জন্য নয়। আমরা কি অপরাধ করেছি? আমরা সবচেয়ে মেধাবী ছিলাম বলেই কি আমাদের এই অবস্থা? আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। পিছনে আমার ক্লাসরুমে তালা ঝুলছে, আর এইখানে আমি দাঁড়িয়ে ক্লাসরুমে না ঢুকে এখানে আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। ক্ষমা চাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের কাছে। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানান তারা। বৈষম্যমূলক এই স্কিমকে বাতিল করতে হবে, আমাদেরকে সুপার গ্রেডে উন্নীত করতে হবে এবং আমাদের একটা স্বতন্ত্র বেতন কাঠামো অবশ্যই আমাদের জন্য বাঞ্ছনীয়। কোনো সমস্যায় সমাধানের বাইরে নয়, এবং সেক্ষেত্রে একমাত্র উপায় হলো আলাপ আলোচনা। আমাদের বাপ চাচারাও মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সুতরাং শিক্ষকদের ন্যায্য অনেক শক্ত, সুতরাং আমরা পিছপা হব না। আমাদের যে তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক কর্মসূচি সবগুলো বিশ্ববিদ্যালয় একযোগে চলবে। এর আগে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা। সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বাদ দেওয়ার দাবি জানান তারা। এই প্রত্যয় স্কিম আমরা মানি না, মানব না, সেই সাথে আমরা এক আছি এবং আমরা কর্মেও ফিরে যাব না। যত তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠানে শান্ত পরিবেশ ফিরিয়ে না আসবে, ততদিনের মধ্যে ছাত্রদের ক্ষতি হচ্ছে। তাই বিনীতভাবে অনুরোধ করব, আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা অফিস করতে চাই। আমরা আমাদের সরকারকে দাবিটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর যদি তা না হয়, সাধারণ সদস্যদের যে আকাঙ্ক্ষা যে রাজপথে যাবে, রাজপথে গিয়ে তারা আন্দোলন করবে, তাহলে আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে রাজপথে গিয়ে আন্দোলন করার জন্য। গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচি চালিয়ে আসছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।